বন্ধুরা, আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো ছেলেমেয়েরা বললো যে টিফিন বানানোর জন্য, বৃষ্টির দিন টিফিন বানানোর জন্য। তো ঘরে দেখে কি আছে, এদিকে চিড়া আছে আর দুটো ডিম আছে। এই ডিম দিয়ে আমি এখন চিড়া পোলাও বানাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকো আমি কিভাবে চিড়া পোলাও বানাই। এখন পরিমাণ মতো নিয়ে নিলাম চিড়া। কি আমরা 4 জন খাবো, তো তার জন্য নিলাম। চিড়াগুলো আমি এখন ধুয়ে নেব। আমি এখন এই চিড়াগুলিকে 10 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। আমার 10 সেকেন্ড হয়ে গেল। এখন আমি চিড়াগুলি থেকে জল ছাড়িয়ে নিচ্ছি। আমার চিড়াগুলি থেকে জল ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি জল ছাড়িয়ে নেওয়া চিড়াগুলিকে এই বলটাতে ঢেলে নিলাম। দেখুন, এখন আমার চিড়া পোলাও বানাতে আমার এই উপকরণগুলি লাগবে। এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা, তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো। এখন আমি এই উপকরণগুলিকে মেখে নেব। জল ছাড়িয়ে নেওয়া চিড়াগুলির সাথে মিশিয়ে নেব। এখন আমার মেশানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি ইন্ডাকশনে প্যানটা বসিয়ে নেব। প্যানটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি ডিমগুলি ভেজে নেব। ডিমটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ডিমটা আমার হয়ে গেছে। এখন আমি ডিমটাকে নামিয়ে ফেলব। এখন চিড়া পোলাও করার জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি তেলটা কম খাই, তার জন্য আমি তেল কম ব্যবহার করি। আপনারা ইচ্ছা করলে এখানে বেশি তেল দিয়েও চিড়া পোলাও বানাতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচানো। আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল ছাড়িয়ে নেওয়া চিড়া। এখন আমি চিড়ার মধ্যে দিয়ে দেবো ডিম, আর দিয়ে দেবো পরিমাণ মতো বাদাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন আমি সবগুলিকে নাড়িয়ে নেব। আপনারা ইচ্ছা করলে এখানে কিশমিশও অ্যাড করতে পারেন। আমার কাছে এখন কিশমিশ নেই, তো তার জন্য কিশমিশ আমি দেয়নি। কিশমিশ দিতে পারবেন, কাজু বাদাম দিতে পারবেন। এখানে কাজু বাদামও দেওয়া যাবে, কিশমিশও দেওয়া যাবে। আমার চিড়া পোলাও বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে তারপর নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আজ এই বৃষ্টির দিনে আমার চিড়া পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।